हे राम कृष्ण राम कृष्ण प्रणाम लहु श्री चरणी। हे राम कृष्ण प्रणाम लहु श्री चरणी। তুমি কামার পুকুরি গদাধর নাম নিয়েছিলে জন্ম গ্রহণে। প্রণাম লহু শ্রীচরণে। হে রাম কৃষ্ণ প্রণাম লহু শ্রীচরণে। यस्य प्रेम प्रवाहो लोकातीतो ज्ञानजहो लोककल्याण मार्गं त्रैलोक्येभ्यः प्रतिममहिमा जानकी प्राणवन्तो भक्त्या ज्ञानमृतवरवहु सीतया योगिरामः। स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिश्रमिश्रम्। गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्ण स्त्विदानीं। जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेरु जय जय गुरुमाता जगत जननी। रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी। जय जय रामकृष्ण इष्टगोष्ठिका সবার চরণ রেণুমাগে অথম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ মুখী পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা পড়ছিলাম ঠাকুরের অ্যাপয়েন্টমেন্টের ঘটনা, যে ঠাকুরকে মথুরা মোহন পূজারী হিসেবে, পূজারী না বেশকারী হিসেবে তিনি যুক্ত করলেন দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে। এবং শ্রীরামকৃষ্ণদেব এই গদাধর তিনি বললেন, যিনি পরবর্তীকালে প্রতিদিন প্রতি মাসে নানা রকম ভাবে এদের বলতেন মথুরা মোহনকে মায়ের এই গয়না পরিয়ে দাও, এই গয়না পরিয়ে দাও, মায়ের সেই গয়না পরিয়ে দাও। তিনি যখন তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি মায়ের বেশকারীর কাজ করুন, তার মনে হলো যেন সবটুকু একটা জঞ্জাল, মায়ের অলঙ্কার হলো জঞ্জালের তিনি এতটুকু হিসেব রাখতে রাজি নন। বললেন যদি হৃদয়রামকে রাখা হয় তাহলে আমি সাজাতে পারবো। একটি নতুন উপায় তিনি মাকে সাজালেন, যেটা ধারা এখনো চলছে। মাঝে মাঝে তার মাসিক হয় যে মারাঠিরা যে কায়দায় কাপড় পরেন, মা কিন্তু ওইভাবে পরেন, ধুতির মতো দেখতে দেখবেন, একবারে পা অব্দি ঢাকা, পেঁচিয়ে পেঁচিয়ে পড়া থাকে। মা 7 বছরের কন্যা, যাতে তার বেশি গায়ে না লাগে, কষ্ট না হয়, সেই কারণে দেখবেন ওই আঁচলটাতেই তো বেশি জরির কাজ থাকে, সেটা যাতে গায়ে ভার না হয় তাই পেছন দিকে ময়ূরের পাখার মতো ওরকম ভাবে ছড়িয়ে রাখা হয় এবং সেটা ওই সিংহাসনের সঙ্গে সংযুক্ত করা হয়। মাকে খুব অল্প ফুলের মালা পরানো হয়। রাসমণি তখনই ব্যবস্থা করে গেছিলেন যে তার মন্দির প্রাঙ্গণে যে ফুল হবে সেই ফুল দিয়ে মালা থেকে সেই ফুল ব্যবহার করা হবে, যে কারণে দক্ষিণেশ্বরীর গলায় খুব ভারী কোনো মালা পরানো হয় না, মানুষের মতো করে তাকে ট্রিট করা হয়। আমাদের একই ধারা বেলুড় মঠেতেও আছে। বেলুড় মঠে ঠাকুরের গলায় আপনারা কখনো ভারী মালা পরাতে দেখবেন না, দেখবেন গুলাঞ্চ ফুলের মালা পরানো হয়, এগুলো খুব হালকা। এই শরৎকাল আসছে, এখন এই আমাদের শিউলি ফুল দিয়ে মালা গেঁথে করা হয়। শিউলি ফুলের মোটা কেটে
তারপরে সেই মালা গাঁথা হয়, যখন সেই মালাটা তৈরি হয় দেখতে খানিকটা আফগানি বিড়ালের লেজের মতো হয়, ভারী সুন্দর দেখতে, কিন্তু ভীষণ হালকা, একদম তুলোর মতো হালকা। এই ভেবে, এই সমস্ত ভেবে সব উদ্ভাবনী জিনিস দিয়ে মালা গাঁথা হতো। বলছেন পুতিকার বলেছেন, ইয়া কি এমন ঘটনা, একজন জমিদার তার মন্দিরে একজনকে বেশকার হিসেবে নিযুক্ত করেছে, ইয়া কি এমন বড় ঘটনা, এই নিয়ে হইচই করার কি আছে? হচ্ছে হইচই করার ব্যাপার আছে বটে। আগামী দিনে যে শক্তিপীঠ তৈরি হবে, এই আজকের এই ঘটনা, যে গদাধরের এখানে থাকার যে ঘটনা, বা স্থায়ীভাবে তিনি সেখানে থাকবেন এবং ভবতারিণী সেবা করবেন, এই ঘটনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আগামী দিনে যে বিরাট ঘটনা ঘটবে, তার যেন প্রথম যেন বীজ রোপণ করা হয়। বলছেন এত কিছু হয়েছে, কিন্তু আমাদের রাসমণি কখনো ঠাকুরকে দেখেননি। রাসমণি একদিন শ্রীরামকৃষ্ণকে দেখলেন, দেখা মাত্র তিনি একবারে চমকে উঠেছিলেন। শ্রীরামকৃষ্ণ দেবের সেই দিব্য ভাবাপন্ন চেহারা, তার সেই অদ্ভুত মুখজ্যোতি, এবং রাসমণির প্রায় পুত্র সম ছিলেন এই আমাদের শ্রীরামকৃষ্ণ। তাই একে তো তার প্রবল আধ্যাত্মিক চেহারা, এবং দুই হচ্ছে তার সেই স্নেহপূর্ণ চেহারা। এই দুইয়ের মাখামাখি হয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে, গদাধরকে একটি নতুন দৃষ্টি দিয়ে দর্শন করলেন। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। বলা হয়েছিল, চুপে চুপে টানাটানি প্রাণের ভিতর, চুম্বক লোহায় যেন পরস্পর করে। বলছেন একবারে একটা জায়গায় লোহা, আর তার ঠিক একটু দূরে চুম্বক রাখা আছে, দুটো দূরেই রাখা আছে, কেউ জানতেও পারলো না, কিন্তু কখন দুটো এক হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারবো না। এই রাসমণির সঙ্গে তার একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম যে এই দক্ষিণেশ্বরে হচ্ছে নববঙ্গের শক্তিপীঠ, আর এইটা খানিকটা সেই লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের মতো। লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন যেরকম থাকে, মাঝখানে প্রদীপটি জ্বলে, দুটো হাত দিয়ে সেই প্রদীপটাকে ধরে রাখা থাকে, আর মাঝখানে পেটের কাছে টিকটিক করে সংস্কৃতে লেখা থাকে, অহর্নিশম সেবামহে, নিশিদিন তোমার সেবায় রত আছি। ওই প্রদীপটাকে বাঁচিয়ে রাখছে দুটো হাত, এই হাত দিয়ে সেই প্রদীপটা একেবারে তার নিভে যাওয়া থেকে বাঁচাচ্ছে। ঠিক সেই রকম এই নববঙ্গের যে শক্তিপীঠ তৈরি হবে, এই প্রয়াসে দুজন সেই প্রয়াসকে ধরে রাখবে। একজন হলেন রাসমণি, আর আরেকজন হলেন মথুরামোহন। তারা দুজন ধরে রাখবেন, আর তাদের ধরে রাখার স্টাইলটা ওই অহর্নিশম সেবাময়, নিশিদিন তোমার সেবায় রত আছি। এর পরের ঘটনা, এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ ঘটনা। দুটো দিক আছে, একটা মানবিক দিক আছে এবং অপরটি হচ্ছে শাস্ত্রীয় দিক। যখন মানবিক দিক প্রধান হয়, তখন তা যে শাস্ত্রের বিধিকে অতিক্রম করে, সেটা আমরা এবার দেখব। আপনাদের দেখবেন অনেকে উপস্থাপন করলে ওই 13খানা লুচি খেতে হবে, কি একটা ব্রতই আছে না, সেই নিঞ্চি এইটুকু লুচি করে ফুচকার মতো, তবু বলা আছে শাস্ত্রের 13খানাই খেতে হবে, নাহলে যেন মা রাগ করবে। আরে মা তাহলে কেমন, যে মেয়ে ওই রকম 2 নম্বরই আচরণ করছেন সেটা? আগেকার দিনের মায়েরা প্রচুর রান্না বান্না কাজকর্ম করতেন, তাদের গায়ে শক্তি ছিল, 13খানা লুচি একেবারে ওরকম কিছু না, একটা বেগুন ভাজা পেলে মুচড়ে খেয়ে নিতেন একটা লুচি। এখনকার মায়েরা টিকটক থাকেন, একেবারে সবসময় হেলথ কনসিয়াস, একেবারে ইয়েতে বাদাম তেলের খাবার খান, এতটুকু ঘি যায় না শরীরে, আর যদি যায় তো 5 কিলোমিটার বেশি ছুটেই হাঁটা। এখন তো দেখি কাউকে মর্নিং ওয়াক করতে দেখি না, সবাই ব্রিস্ক ওয়াকিং করছেন, প্রায় সবাই ছুটছেন। মোটাও যিনি তিনিও ছুটছেন, রোগাও যিনি তিনিও ছুটছেন, সবাই ছুটছেন। জীবন গতিময় হয়ে গেছে। তাই কিছুতেই আমরা কিন্তু যখন ওই ব্রত হবে 13টি লুচি, ওই ফুচকার মতো লুচি বানিয়ে খেতে হবে, তাহলে মা ভীষণ রাগ করবে। এই যে মানবিক দিক, যে মানবিক প্রয়োজন শাস্ত্রীয় ভাবনাকে শাস্ত্রীয় দিকের থেকেও উঠছে, এটা কিন্তু দেখুন কত বছর আগে ঠাকুর বলে গেছেন, আমরা সেটাকে সেভাবে নিই না। পুথিকার লিখছেন, এ সময় ঘটে এক অদ্ভুত ঘটন, বিষ্ণুর পূজারীর প্রতি ছিল যে ব্রাহ্মণ, শুভ দিন জন্মাষ্টমী পূজার সময়, ভাঙিল বিষ্ণুর পদ ভীত অতিশয়, কানে কানে সবে শুনে পুরীর ভিতর, অবশেষে বসে বার্তা রানীর গোচর, ভক্তিমতী রাসমণি মরে মহা খেদে, বিষ্ণুর চরণ ভঙ্গ অশিব সংবাদে,
হুলুস্থুল পড়ে গেল পুরীর ভিতরে, অগণন লোকজন কম্পমান ডরে। বিশেষে পূজারীতে বা অনাবিষ্টমতি, পূজা বন্ধ ভঙ্গ অঙ্গে পূজায় নয় রীতি। নূতন মূরতি তাই পূজার কারণ, বিধি দিলা অনিবার্য বিধিজ্ঞ ব্রাহ্মণ। দুটো পৃথক পৃথক ঘাট তৈরি হয়েছিল, একটা হচ্ছে দক্ষিণেশ্বরীর জন্য, ভবতারিণী মায়ের জন্য, এবং এই সমান সাইজের আরেকটি ঘাট তৈরি হয়েছিল এই রাধাকান্ত দেবের জন্য। এই দুজনের জন্য পৃথক ভাবে। মায়ের অত বড় মূর্তি ওই ঘাটের মধ্যে হয় না, সেখানে ছবিতে শয়ন দেওয়া হতো, এখনো তাই হয়। ওই ছবিটি একমাত্র পুরনো ছবি আছে, যেটা মায়ের যখন এই, এখন তো অনেক কিছু অ্যাড হয়েছে, এই অ্যাডিকশন হওয়ার আগে মাকে কেমন দেখতেছিল, মায়ের রূপটা কিরকম ছিল, তার ছবিটা, ওই ছবিটা দেখলে বোঝা যায়। ঠিক ওই রকম এই রাধাকৃষ্ণের মূর্তি ঠাকুর সারিয়ে দেওয়ার পরে কেমন দেখতে ছিল তার ছবি ওখানে আছে। এই ছবিটা শয়ন দেওয়া হয়। প্রথম দিকে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে গিয়ে শয়ন দেওয়া হতো, দেখবেন অনেক জায়গাতেই হয়। সুন্দর আছেন, তারপরে আমাদের শ্রীরামপুরে যিনি আছেন রাধাবল্লভ, রাধাবল্লভের শয়ন দেখবার মতো, এত সুন্দর করে নিয়ে গিয়ে শোয়ায়, বালিশ টালিশে নিয়ে, এমন ভাবে হাত পা টিপে মনে হয় যেন জীবন্ত ছোট্ট বাচ্চাকে হাত পা টিপছে, অপূর্ব। আমার মনে আছে আমরা আমাদের যখন সদ্য সন্ন্যাস হলো, কেদারনাথ দর্শন করতে গেলাম। কেদারে তো ওই একটা বদবদ লিঙ্গ, কিন্তু যখন সাজিয়ে গুছিয়ে দিল ভারী সুন্দর দেখাচ্ছে, অপূর্ব। সেটা হচ্ছে আরতিটা, একটি দিক দিয়ে শুরু হলো আরতি। আরতি চলছে, চলতে চলতে পূজারী এরকম ভাবে হাত সরিয়ে দিলে, তিনি যোগাড়ি আছেন, তিনি আবার আরেকটা পাত্র দীপাদার ধরিয়ে দিয়ে পুরোনোটা নিয়ে নেন। ওই 1, 3, 5, 7, 9, 11 এরকম করতে করতে 21 গিয়ে থামে। এই প্রত্যেকবার অর্ধচন্দ্রাকৃতে, শিবকে তো পুরো পরিক্রমা, শিবকে পরিক্রমা করতে নেই, একমাত্র শিবকে পরিক্রমা করা যায় না, শিবকে পরিক্রমা করতে হয় অর্ধচন্দ্রাকারে। উনি ওই আরতিটার কায়দাটা ভারী সুন্দর। আপনারা যদি কেদারে গিয়ে থাকেন দেখবেন, পূজারী ঘন্টা বাজাতে বাজাতে অর্ধচন্দ্রাকারে তাকে পরিক্রমা করে, আবার ওই অর্ধচন্দ্রাকারে ফিরে আসে। ফিরে এসে এরকম ভাবে, মানে এত সুন্দর স্ক্রিপ্ট হয় যে হাতটা যেই ঘুরে গেল, মানে খালি ফুটলো, যখন হাতটা ফিরে এলো তার মধ্যে প্রদীপের সংখ্যাগুলো বেড়ে গেল। আরতি হয়ে যাওয়ার পরে ওই যে সুন্দর করে বাকচাল, সিল্কের বাকচাল করানো থাকে, রাওয়াল গিয়ে তার কাছে গিয়ে এমন ভাবে পা টিপে, দূর থেকে দেখে মনে হয় যেন মানুষ বসে আছেন, তিনি বড্ড ক্লান্ত। শিব ঠাকুর যেরকম পাটাকে এমনি করে ছড়িয়ে বসেন, বাঁ পাটা আগে রেখে ডান পাটা পিছিয়ে, ওই রকম ভাবে যেন কেউ বসে আছে আর উনি তার পা টিপছেন। মানে যে বছর আমি গেছিলাম, তার পরের বছর রাওয়ালজি বেলুন মঠে এসেছিলেন, বেলুন মঠ দেখবেন বলে আমরা নিমন্ত্রণ করেছিলাম, তাই এসেছিলেন। যখন অনেক কথা টথা হচ্ছে, তখন উনি জিজ্ঞেস করলেন কি ভালো লাগলো ওখানে গিয়ে। কারণ এমনিতে সে শিবের পুজো টুজো হচ্ছে, সেটা খুব ভালো লাগলো, যেটা ঠিক পা টিপছিলেন, আমার বড্ড ভালো লেগেছে। উনি তখন ভারী সুন্দর বললেন যে আমরা বিশ্বাস করি তিনি যেন বসে আছেন এবং আমরা তার পা টিপছি অলক্ষে। শিব ঠাকুর তো সেই দেখেছেন তো কিরকম বদপদ মূর্তিতে আছে, একটা ত্রিকোণাকৃতি বলে মূর্তিটা আছে, সেই পেছনটা যে অমন সুন্দর হতে পারে আমরা বুঝতে পারি। এখানেও ঠিক তাই, খুব যত্ন করে, যেমন করে দেবতা জীবন্ত বিগ্রহকে তুলে নিয়ে গিয়ে খাটে শোয়ানো হয়, যেরকম ভাবে রাধাকান্ত দেবের এখানে এত নড়বড় করবেন না, জানেন তো। এই যে আপনি লোককে সিনেমা হলের সিট দেখানোর মতো করে নড়বড় করছেন না, আমার খুব অসুবিধা হচ্ছে। সিনেমা হল হয়ে গেছে, একে 5 নম্বর রুটে 3 নম্বর সিটে গিয়ে বসুন, কিছু দেখায় আপনি আগে একদম নড়বড় করবেন না, আমার খুব অসুবিধা হয়। কিন্তু চোখের সামনে এমনি এমনি করে নড়বড় করলে এটা তো হাত থাকে, তো কি দেখায় যে দেরি করে এসে দাঁড়িয়ে থাকে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসবে, কলকাতার নতুন বিয়ে শহরটা যে কোনো সময় আগে আসতে, 10 মিনিট আগে আসতে কি সমস্যা হয়, মেট্রো আছে, সব আছে, এখানে আসার কোনো সমস্যা নেই। এসে শেষ মুহূর্তে এসে সামনে বসবে, বাজে। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম সেদিনকে জন্মাষ্টমীর পরে দেবতাকে শয়ন দেওয়া যায়। সারাদিন পুজো করে পূজারীও ক্লান্ত ছিল, জলেতে পা পিছলে পড়ে গেল। তারপরে বিয়ের পাটা ভেঙে গেল। ভেঙে গেছিল কোথায় জানেন তো, পায়ের পাতাটা যেখানটা জোরে আর হাড়টা যেখানে শেষ হয়, ওই জায়গাটা ভেঙে গেছিল। মূর্তিটা এখনো রাখা আছে, যদি খুব কাছ থেকে গিয়ে দেখেন, ওরা যদি দেখিয়ে দেয় তাহলে বুঝবেন ওই জায়গাটা ভাঙা ছিল।
এত সুন্দর করে জোড়া যে বোঝাই যায় না যে ওই জায়গাটা ভেঙেছে, ওইটা আলাদা হয়ে গেছে। এখন যে মুহূর্তেই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লো ভগ্ন মূর্তিতে দেবসেবা হয় না, এটা কখনো কোনো সময়ের জন্যই হয় না। সেই কারণে ঠিক হলো যে দেবসেবা যখন হবে না তখন নতুন মূর্তি আসবে। বলছে সবাই দুঃখিত, তার চেয়ে সবচেয়ে বেশি দুঃখিত ভারী সুন্দর কথা বলছেন, বিষ্ণুর চরণ ভঙ্গ অসীম সংবাদে। অসীম মানে অকল্যাণকারী। পুরুষতুলু করে গেল পুরীর ভিতরে, অগণন লোকজন কম্পমান ডরে। কেউ কেউ কাঁপছে যে কি হবে, রাসমণি আর মথুরা মন্দিরে সে কি অ্যাকশন নেবে। বিশেষে পূজারী যেবা অনাবিষ্ট মতি, বিশেষ করে পূজারী তার খুব কষ্ট। কেন? সে তার কোনো একটা সময়ের জন্য সে তার মন একাগ্র ছিল না। পূজা বন্ধ ভঙ্গ অঙ্গে পূজা নয়, তার দুঃখ কোনখানে না, দেবতার সেবা হচ্ছে না। দেখুন এটা একটা খুব বড় জিনিস, দেবতাকে কত আপনার করে ভাবলে সেই মানুষটা আমার প্রিয়জন, কিন্তু তার সেবা হচ্ছে না, তাকে খেতে করতে দেওয়া হচ্ছে না, তার কষ্টটা পূজারী বেশি লাগছে। দেখুন পূজা করতে 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 কোন স্তরে পৌঁছে গেলে দেবতার সঙ্গে এইরকম একটা একাত্মতা তৈরি হয়, এটা শেখবার জিনিস। কিন্তু তাই বলছেন বিধি হয়েছে নূতন মূরতি, তাই পূজারও কারণ বিধি দিল আনিবারে বিধি ব্রাহ্মণ। সঙ্গে সঙ্গে ডাকা হলো সমস্ত পণ্ডিতদের, তাদেরকে জিজ্ঞাসা করালো কি করলে এই পুজোর সমস্ত ব্যবস্থাগুলো ঠিকঠাক হবে। হচ্ছে নতুন মূর্তি চাই, পুরনো মূর্তিতে হয় না। শুনিয়া রানীরে প্রভু গতিলেন গিয়া, ভগ্ন মূর্তি ভগ্ন অঙ্গ মূর্তি পেল কিসেরও লাগিয়া। বিধি বলি এ অবধি দিল কোনজন, একত্রিত কর যত বিধিজ্ঞ ব্রাহ্মণ। যাহা আজ্ঞা শ্রী প্রভুর শিরোধার্য করি, টোলে টোলে দিল বার্তা পুরী অধিকারী। যথা দিনে সমাগত শাস্ত্রজ্ঞ সকল, শাস্ত্র বিতুলয় করে মহা কোলাহল। শাস্ত্রে লেখা ভগ্ন হয় ভগ্ন অঙ্গে পূজা বিধি নয়, একমতে যত শাস্ত্রবিদ গণ কয়। রানী রাসমণির কাছে স্বয়ং ঠাকুর চলে দিলেন, বললেন আচ্ছা যে একজন বলে দিল যে তোমার কোন এক পণ্ডিত বলে দিল যে পা ভেঙে গেলে মানে কোনো অঙ্গহানি হলে সেই দেবতাকে ফেলে দিতে হবে, একজনের কথা কেন শুনবে? নানা মত না, মত নানা মত করার কারণ তিনি জানতেন, কারণটা আপনাদের বলবো, আর একটুখানি পড়লে আমরা বুঝতে পারবো। রানীরও ইচ্ছা ছিল না মূর্তিটাকে ফেলে দেওয়া, কারণ এই মূর্তিগুলো তৈরি হওয়ার সময় রানী দীর্ঘ সময় ধরে তপস্যা করেছিলেন। রানী দীর্ঘ সময় একাহারে ছিলেন, মেঝেতে কম্বল পেতে তিনি সমস্তটা দিন তিনি জপ ধ্যানে রত থাকতেন। ওই মূর্তিগুলোর সঙ্গে তার আত্মার যোগাযোগ হয়ে গেছিল, সন্তান বধ ভালোবাসতেন। বলছেন যে আছে এরকম, মা নাকি স্বপ্ন দিয়েছিলেন এতদিন ধরে আটকে রেখেছো, আমার খুব কষ্ট হচ্ছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু বলে সবাই যে যখন সেই এটা খোলা হলো, আধারটা খোলা হলো, দেখা গেল মায়ের সারা গায়ে বিন্দু বিন্দু ঘাম। এটা দুটো জিনিস হতে পারে, হয়তো সত্যি সত্যি মনে হচ্ছে, কিন্তু তার চেয়ে বড় কথা আমার মনে হচ্ছে যেন মা ঘেমে উঠছে। দেখবেন যে ছেলে পেলে বেশ মোটা সোটা আছে, কিন্তু মায়ের মনে হচ্ছে যেন তার ছেলে যথেষ্ট স্বাস্থ্যবান নয়, কোথাও যেন তার ছেলের কোনো একটা কষ্ট হচ্ছে। এই অনুভবটা কিন্তু অন্য কারোর হয় না, একমাত্র মায়ের হয় তার সন্তানের প্রতি। কেন হয় না, মায়ের সঙ্গে তার একটা অদ্ভুত নারীর সম্পর্ক যুক্ত থাকে। ঠিক এইরকম রাসমণির সঙ্গে বিদ্রোহগুলো খুব সম্পর্ক তৈরি গেছে। ওই কারণে একজন বেশকারী এসে বলছে সঙ্গে সঙ্গে মেনে নেওয়ার পাত্রী রাসমণি দাসী নন, আর কেউ হোক না কেন। তাই ঠাকুর বলা মাত্র তিনি পণ্ডিত সভা আহত করলেন। পণ্ডিতরা এলেন, ছুটি নাড়িয়ে নাড়িয়ে একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করে অবশেষে তারা এক সিদ্ধান্ত এলেন, ভগ্ন মূর্তি ফেলে দিতে হবে। এবার তিনি একটা নতুন চাল চালবেন। শুনি পরে কি হইল আশ্চর্য কাহিনী, চলিলেন প্রভু যে রানী রাসমণি। কহিলেন জিজ্ঞাসিতে শাস্ত্রজ্ঞ সকলে, স্বামীর ভাগিলে পদ কি করিতে বলে। শাস্ত্রের বিধানে কিবা হলো এ ব্যাপার, ফেরিতে সুযুক্তি কিবা শ্রীবাক্য, ফেরিতে সুযুক্তি কিবা যুক্তি চিকিৎসায়। অতি সোজা সরল শ্রীবাক্য শ্রীপ্রভুর, স্বভাবে আপনি যেন সরল ঠাকুর। সরলে দয়াল ভালোবাসা সরলতা, সরলে সরল বড় রামকৃষ্ণ কথা। সরলে বুঝিল রানী প্রভুর বচন, সভায় করিলা সেই কৃষ্ণ উত্থাপন।
ঘটনার সঙ্গে প্রশ্ন লাগে যে প্রকার, বুঝিয়া পণ্ডিত গণে দেখিয়ে আধার। সোজা কথা অতি মূর্খ পারে বুঝিবারে, শুনিয়া বিদিতদের মুন্ডু গেল ঘুরে। যায় কেন মুন্ডু ঘুরে ভেবে দেখো মন, সরল উত্তর যেন সরল কথন। বিধিমতে করি কথা ভাবে কিবা দায়, ধীরগণ পরস্পর মুখ পানে চায়। কাটা যায় বিধি দত্ত, কাটা যায় দত্ত বিধি শাস্ত্র সহতার, যদি করে স্বামী উপযুক্ত চিকিৎসার। অথচ চরণ ভঙ্গ স্বামী দেয় ফেলে, ধরি নর করে বর কি করিয়া বলে। অবশেষে শাস্ত্রচারী দিতে হইল বিধি, পীড়িত পতির সেবা যুক্তি নিরপতি। মীমাংসায় ভেসে গেল রানী সুখ নিরে, চৌগুণ বাড়িল ভক্তি প্রভুর উপরে। তিনি বললেন এবার তাদেরকে জিজ্ঞাসা করে, তো পণ্ডিতরা বলছে রানীর জামাই তাদের মধ্যে কারো যদি একজন পা ভেঙে যায় তাহলে তারা কি যুক্তি বলেন, কি করতে পারেন? বলেন কি গঙ্গায় ফেলে দিয়ে রানীর মেয়েদের আবার নতুন করে একটা বিয়ে দিতে? এই অদ্ভুত একটা কথা, কিন্তু কোন রকম কোন উত্তর দিতে পারছে না পণ্ডিতরা। যদি বলে যে না নতুন মূর্তি লাগে তাহলে তো এই নিজেদের জামাইরা পদভঙ্গ হলে তাহলে তো আবার নতুন একজন জামাই নিয়ে আসতে হবে, সে একটা মোস্ট ক্রিটিক্যাল জিনিস তৈরি হবে। আবার ওই জুড়ে দিতে বললেও তাদের কোথায় একটা সমস্যা হয়ে যাচ্ছে। তাই তারা অনেক ভাবনা চিন্তা করে অবশেষে তারা ঠিক করলেন যে না, চিকিৎসার ব্যবস্থাটাই বিধান দেওয়া ভালো। অর্থাৎ মূর্তি সারিয়ে সেই মূর্তি, সেই ভগ্ন মূর্তিতে যেন পূজা হয়। বলছেন কাটা যায় দত্ত বিধি শাস্ত্র সহসায়, যদি কয় স্বামী উপযুক্ত চিকিৎসায়। অথচ চরণ ভঙ্গ স্বামী দেয় ফেলে, ধরি নরে কলবর কি করিয়া বলে। কারণ নিজের পা ভাঙলে তো এটা ঠিকই, তো তাকে ফেলে দিয়ে আবার বউ আরেকজনকে বিয়ে করে ফেলবে, নিজেও বউ আরাম পেত। অতএব খুব সাবধানে তাদের রায় দিতে হলো। তাই তারা রায় দিলেন যে অবশ্যই তিনি নতুন করার দরকার নেই, মূর্তিটা সারিয়ে নিতে হবে। রানীর এটা খুব সুন্দর রিয়াকশন। অবশেষে শাস্ত্র ছাড়ি দিতে হলো বিধি, পীড়িত পতির সেবা যুক্তি নিরবধি। মীমাংসায় ভেসে যায় রানী সুখ নিরে, চৌগুণ বাড়িল ভক্তি প্রভুর উপরে। বলছেন রানী যেন আনন্দের সাগরে ভেসে গেলেন। হচ্ছে রাসমণির ইচ্ছা ছিল না, যে বলছিলাম না মূর্তিগুলোর সঙ্গে তার সন্তানবৎ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। তাই কোনো অবস্থাতে তিনি মূর্তিগুলোকে ছাড়তে রাজি ছিলেন না। তিনি চাইছিলেন কেউ একজন তার পক্ষে হয়ে তার গুণের কথাটা বলুন। রানী রাসমণি যতই প্রতাপশালী হন, কিন্তু পণ্ডিতদের তিনি ভীষণ সম্মান করতেন। কিন্তু তার নিজের যে যুক্তি, এইগুলো কতগুলো ভীষণ সুন্দর, এত মাথা খাটিয়ে 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 এত জিনিস বার করেছেন। তখনকার দিনে মেয়েরা যাতে রোজ এসে প্রসাদ পাবেন, তাই রানী রাসমণির যে ভবতারিণী সেটি 7 বছরের মেয়ে রাখা। 7 বছরের মেয়ে সে রজস্বলা হয় না, অতএব অম্বুবাচী নেই। অতএব রানীর মন্দিরে গরম গরম খাবার অধিকার সবার আছে। দেখুন আজ থেকে কত বছর আগে এই ব্যবস্থা চালু করা আছে। এর ভাবনা চিন্তা কিন্তু দারুণ জিনিস। রানী রাসমণির প্রত্যেকটা জিনিসের ভাবনা চিন্তা খুব সুন্দর। শিবের আলাদা করে মন্দির আছে, কিন্তু ভোগ হয় এক জায়গায়। কেন না, দেবী কখনো তার স্বামীকে না দিয়ে খেতে পারেন না, তাই খাবারের ব্যবস্থাগুলি ওই রকম। আপনারা যদি খুব ভালো করে দেখার সুযোগ আপনাদের হওয়ার কথাও নয়, কিন্তু যদি দেখেন দেখবেন যে পান যে খেতে দেওয়া হয় খুব সুন্দর। রানী রাসমণির ব্যবস্থাগুলো অপূর্ব। পান যে খেতে দেওয়া হয়, আপনাদের অনেক, এখানে তো পুরনো কলকাতার বাড়ি, আপনাদের অনেকের বাড়িতে পান পাতার মতো পেতলের থালা আছে, দেখবেন অনেকের বাড়িতে আছে। একাধিক ছাত্র মিষ্টির জন্য ব্যবহার করে, ওটা অন্য কাজের জন্য ব্যবহার করা। সেটা হচ্ছে পান থাকে, গোটা পান ধুয়ে পরিষ্কার করে দেওয়া থাকে, একটা মোটায় করে খানিকটা চুন থাকে, আর মশলাগুলো পরপর 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 সাজানো থাকে। মানে দেবতার নিজের মতো যতটুকু প্রয়োজন সেরকম ভাবে নিয়ে মুড়ে খাবে পানটা। রাসমণির মন্দিরে এই ব্যবস্থা নাকি মত খুঁজে গেলে কোথাও কোনো মন্দিরে দেখি। আমরা তো সঙ্গে এসে পুড়ে দিয়ে দিই, চুন বেশি হলো কি হয়েছিল তার দরকার নেই। দেবতাকে এ করে মানুষ ভেবে, মানুষ যেরকম ঠিক নিজের মতো করে সেজে নিজের পছন্দ অনুযায়ী খায়, ঠিক সেই রকম দেবতার জন্য এইরকম সব ব্যবস্থা রেখেছে। অপূর্ব। রানী রাসমণি খুব সুন্দর, ছোট্ট ছোট্ট জিনিস যদি আপনি দেখেন ভারী সুন্দর। রাসমণির ওখানে মন্দিরে হয় রথযাত্রায়, আপনারা পারলে যাবেন দেখবেন কি সুন্দর দোতলার সরু
রূপোর রথ আছে, রথ রূপোর নয়, রথটা কাঠের রূপো দিয়ে মোড়া, এবং তার এরিয়াটা কিন্তু ওই মন্দিরের চাতাল, ইদানিং বাইরে বার করে কিনা আমি জানি না, কিন্তু ঘুরে বেড়ানোটা ওইটুকু জায়গার মধ্যে। কেন? কারণ যেখানে তিনি বসেন তিনি হলেন শালগ্রাম শিলা, তাকে বেশি নাড়ানাড়ি করলে তিনি পড়ে চার টুকরো হয়ে যাবেন। সেই কারণে, এবং ওর বসার জায়গাটা যদি দেখেন মোদলের মতো খুব সুন্দর সিল্কের দিয়ে দেওয়া আছে, কিন্তু যেই বসে যাবে ওর মতো একদম সেট করে যাবে, একদম কোদলের মতো, কি সুন্দর। আমি রাসমণির এক একটা কাজ দেখেছি আর আমার মনে হয়েছে যে কত গভীরে ভাবনা চিন্তা করেছেন। আপনি দেখবেন ওইখানে যে তৈরি করা আছে, মা যেন উপরে যেতে পারেন দোতলায়। দক্ষিণেশ্বরে আমাদের ভবতারিণী মন্দিরে সিঁড়ি আছে দোতলায় যাওয়ার জন্য, তার সিঁড়ির ধাপগুলো তখনকার দিনে তো সাধারণত আপনাদের এখানে অনেক উত্তর কলকাতায় আছে, দেখবেন আপনাদের সব বাড়িতে উঁচু উঁচু ধাপ, ওই যুগে বানানো রয়েছে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা ধাপে। মানে বাচ্চা মেয়ে তো 7 বছরের মেয়ে, সে যেন প্রত্যেকটা ধাপ ঠিক মতো উঠতে পারে, এমন সুন্দর ব্যবস্থা করা আছে, এবং ভারী সুন্দর, প্রত্যেকটা ব্যবস্থা খুব সুন্দর। ওইখানেই সব পূজা করা যাবে। ছোট্ট মেয়ে, তার যেন, যেমন বাড়িতে কোনো কিছু হলে তাকে যেন কিছু স্পেশাল করা হয়, ঠিক ওই রকম সব দেবীর পূজার ব্যবস্থা ওই দেবীর সামনে করে দেওয়া আছে। একটা সময় আমি দেখেছি, এখনো হয় নিশ্চয়ই, সরস্বতী পুজো হচ্ছে, আমরা কেউ জানি না দক্ষিণেশ্বর মন্দিরে সরস্বতী পুজো হয়, দক্ষিণেশ্বর মন্দিরে আলাদা করে লক্ষ্মী পুজো হয়, দক্ষিণেশ্বরের মন্দিরে কালী পুজো হয়, দুর্গা পুজো আলাদা করে হয়, ঘট পেতে সমস্ত কিছু করে মায়ের বাম দিকে কি সুন্দর করে সমস্ত ব্যবস্থা করে, যেমন শুধু প্রতিমাটি নেই, প্রতিমা ছাড়া সমস্ত কিছু দিয়ে পুজো হয়। বাচ্চা মেয়ে, তার যেন কোনো মানে আশা যেন অপূর্ণ না থাকে। মাকে যদি খেতে দেওয়া হয়, দেখবেন যদি কখনো দেখার সুযোগ হয়, কি সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা জিনিস, ঠিক মাঝখানটা ফাঁকা করা আছে। খুব বৈষ্ণবীয় প্রভাব কলকাতায় সেই সময় ছিল। বৈষ্ণবরা ঠাকুরকে খেতে দেন ভারী সুন্দর করে, ভাতটাকে উঁচু করে পেটের কাজটা একটু ফাঁকা করে দেন, ওর মধ্যে ঘিয়ের বাটিটা পরিষ্কার করে দিয়ে বসিয়ে দেন, তাতে কি হবে, ঘিটা গরম থাকবে, একটুও শক্ত হয়ে যাবে না। ঠিক খাওয়ার আগে ওটা তুলে ঢেলে দেওয়া হয়, তারপর ওখানে তুলে ঢেলে দিলে পুরো ভাতটায় ধীরে 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 ঘিটা ছড়িয়ে যাবে। ঠিক ওই রকম ব্যবস্থা দক্ষিণেশ্বরের মন্দিরে আছে। আপনি যতক্ষণ খাবেন মনে হবে যে ভাতটুকু যতটুকু খাচ্ছেন তার কোথাও না কোথাও ঘি লেগে আছে। মায়ের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছিলেন তিনি, এই সেই মানুষ, তাই তার ভাবনা চিন্তা খুব বেশি। তিনি কোনোভাবে শ্রীকৃষ্ণকে ছাড়তে চাইছিলেন না। তাই যখন শ্রীরামকৃষ্ণ দিয়ে এই কাঁটাটা তুলে ফেলতে পারলেন তিনি, তার মনে হলো তিনি যেন সুখ নীরে ভেসে যাচ্ছেন, সুখের সমুদ্রে যেন তিনি ভাসছেন, আনন্দ সাগরে তিনি যেন ভাসছেন। চৌগুণ ভক্তি তার বাড়ল। তার মানে এই মানুষটি ভালো, যাকে দিয়ে আমার কাজ হয় তার প্রতি আমাদের যেমন একটা বিশ্বাস থাকে, ভালোবাসা তৈরি হয়। এখনো পর্যন্ত যে ভক্তি বলছে, ভক্তি মানে এই ভক্তি নয়, এটা হচ্ছে বিশ্বাস তৈরি হচ্ছে, প্রত্যয় হচ্ছে, এর একটা কাজের লোক, একে দিয়ে আমার কাজ হবে। রাষ্ট্রনী তো এখনো পর্যন্ত ভক্তি বাড়ে, ভক্তি আরো পরে বাড়বে। সে যখন থাপ্পড়টা খেয়েছিলেন সেই সময় থেকে ভক্তি বেড়েছিল, তার আগে কিন্তু ভক্তি বাড়ে। তার আগে মনে হচ্ছিল এমপ্লয়ি, আর এই লোকটা খুব কাজের লোক, একে দিয়ে কাজ হবে, একে হাতে রাখতে পারলে আমার ভালো হবে, যেমন জমিদাররা ভেবে থাকে। ততদিন পর্যন্ত এইরকম ভাব। এবার তিনি বললেন, প্রভুরে জানিয়া কারিগর শিরোমণি, করকুটে প্রভুরে কহিলা রাসমণি, সারিবারে ভগ্ন পদ করিলা, সারিবারে ভগ্ন পদ আপনার ভার, সাইবিয়া প্রভুদেব করিলা শিকার, ভগ্ন পদ সারিয়া দিলেন সেই দিনে, কোথায় ভাঙিয়াছিল সাধ্যকার চিনে, অবাক হইল সবে পুরীর ভিতরে, কিবা মহাসুকৌশলী প্রভু কারিগরে, বিবোধ আশ্চর্য মন কথা কথা ছাড়া, এ মহান বিশ্ব যার সংকেতেতে করা, হয় রয় যায় সৃষ্টি যাহার আজ্ঞায়, সারিলেন ভগ্ন পদ কি বিচিত্রতায়, তবে এবে নর দেহ নরের মতন, দিন দুঃখী নিরক্ষর পরান্ন ভোজন, লইয়া ব্রাহ্মণ বেশ খেলেন আপনি, কর্তা কর্তা বিশ্বের বিধাতা চিন্তামণি, মানুষে না চিনে নর জ্ঞানে লয় তারে, তাই লোকে অবাক কর্ম তার হারে, ভিতরে অসীম শক্তি শক্তির আধারে, বাচ্চে মাত্র সাজাবে কলিপুর আকার, সৎবুদ্ধি যুক্ত পরিলুব্ধ চক্ষুষ্মান, স্পষ্ট দেখে খেলে তাহে রসের তুফান,
ঠাকুর খুব ভালো শিল্পী জেনে তিনি রাসমণি তাকেই বললেন আপনি এটা সারিয়ে দিন, সারিয়েও দিলেন। লোকে দেখে বুঝতে পারছিল না যে কোনখানটায় ভেঙে গেছিল, আর দেখে ঠাকুরের প্রতি তাদের খুব ভক্তি বিশ্বাস জাগতে থাকলো। বলছেন কি বুঝো আশ্চর্য মন, কথা কথা ছাড়া, শব্দ, ওই শব্দ শুধু শব্দ নয়, বলছেন কিরকম, এ মহান বিশ্ব যার সংকেতেতে করা, যার সংকেতেতে এই বিশ্বের প্রত্যেকটা জিনিস চলছে, তিনি একটা তাঁর সৃষ্টি করা একটা জিনিসকে নতুন করে সাজাবেন, কি এমন ব্যাপার। বলছেন ব্যাপারটা এই কারণে, তবে এবে নর দেহ নরেরও মতন, দীন দুঃখী নিরক্ষর পরান্ন ভোজন। কারণ তিনি এসেছিলেন তিনটি অলঙ্কার করে, এটা আপনাদের বলেছি বারবার, ঠাকুর এই ধরাধামে তিনটি অলঙ্কার করে এসেছিলেন। আপনারা যেরকম যখন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যান, হাতে একটা কিছু করেন, কানে একটা কিছু করেন, গলায় একটা কিছু করেন, একটা সিল্কের কাপড় পরেন, হ্যাঁ, একটু ঝকমক করতে থাকতেন। আমি দেখেছি বরানগরে সিথির মোড়ে দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, দেখছি যে একটি ছেলে বারবার খুব সুন্দর শেরওয়ানি করেছেন, বারবার পায়ের দিকে তাকাচ্ছে, তা আমি ওর পায়ের দিকে তাকালাম, তখন দেখলাম একটা সুরওয়ালা নাগড়া করেছে। আর সে শ্রীকৃষ্ণ যেমন করে দাঁড়ায় ওরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে টিপে টিপে দেখছে নাগড়াটা টোকায় কিরকম দেখাচ্ছে। অতএব খুব সুন্দর থাকে। ভগবান সেরকম তিনটি অলঙ্কার ধারণ করে এসেছিলেন, একটা হচ্ছে নিরক্ষরতার অলঙ্কার, একটা হচ্ছে দারিদ্রতার অলঙ্কার, আর একটা হচ্ছে পরনির্ভরতার অলঙ্কার, পরাধীনতার অলঙ্কার যেটাকে বলছি। এই তিনটে অলঙ্কার ধারণ করে এসেছিলেন। আপনারা কেন অলঙ্কার করে যান? এখানে যেমন মেলা খেলা এসছেন এরকম তো যান না, বেশ সুন্দর সাজগোজ করে যান। কেন না, ওই যে বিয়ে বাড়ির ওই ঝকঝকে তকতকে আলো, তার সঙ্গে আপনাকে ম্যাচ করতে হবে, নাহলে আপনাকে শ্যাবি বলে বোধ করবে। সেই কারণে এরকম তৈরি। ঠাকুরও সেই রকম, এই জগতে তাঁর যে লীলাক্ষেত্র, ওই রকম করে না এলে তিনি কাজ করতে পারবেন না, তাকে শ্যাবি বলে বোধ হবে। তাই তিনি তিনটি অলঙ্কার করে এসেছিলেন। নিরক্ষরতার অলঙ্কারে কি লাভ ছিল? তিনি লেখাপড়া জানেন না, অতএব তার কাছে তার শাস্ত্র পড়ার সামান্যতম ইচ্ছাটুকু হবে না। অথচ তার অনুভূতি যে শাস্ত্রকে কেন্দ্র করে, শাস্ত্র যা কিছু লেখা হয়েছে কে বলা হয় অপৌরুষেয়, কেউ রচনা করেনি, মানুষ অনুভব করেছে যেগুলো, সেগুলো যখন শব্দাকারে প্রকাশিত হয়েছে, তখন সেগুলো বেদ, তখন সেগুলো উপনিষদ, তখন শাস্ত্র গ্রন্থ। আমরা মনে করি ওটি আসল, আর অনুভবের কোনো দাম নেই। তাই তিনি লেখাপড়াটাই শিখেলেন না, তিনি জগৎকে দেখালেন যে যা যা বলছেন সব এক। আপনাদের মনে আছে লাটু মহারাজ আর শুদ্ধানন্দজি গেছিলেন এক জায়গায় শাস্ত্র পাঠ শুনতে, সেখানে ব্রহ্মের স্বরূপ বলা আছে, সেই মুঞ্জা আকাশের ভেতরে যেটা আছে সেইটি। লাটু মহারাজ লেখাপড়া জানেন না। লাটু মহারাজ সুধীর মহারাজকে বলছেন, বুঝলে সুধীর, পণ্ডিত ঠিক বলেছে, যতবার বলছেন পণ্ডিত ঠিক বলেছেন। এমন অবস্থা, তার অনুভবের সঙ্গে মিশে গেছে। মানুষকে দেখানোর জন্য, আগামী দিনের মানুষকে দেখার জন্য শাস্ত্রের পারেও একটা জীবন আছে, সেটা হচ্ছে অন্তর জীবন। সেই অন্তর জীবনটা যদি খুব শক্তিশালী না হয়, অধ্যাত্ম পথ চলে না। তাই তার এই নিরক্ষরতার অলঙ্কার করে আসা, এটা যদি না আসতেন তাহলে তার কাজের এরিয়ায় তিনি সাবি হয়ে যেতেন। তিনি বলেছেন দারিদ্রতার অলঙ্কার। দারিদ্র বলে সকলের চেয়ে হীন। আমরা আমাদের নিজেদের স্ট্যান্ডার্ডের লোকেদেরই কিছু মনে করি না, আর লেখাপড়া জানার লোকেদের তো মনে করি না। পরাধীনতার অলঙ্কার, যেহেতু লেখাপড়া শিখেনি, যেহেতু দরিদ্র, তাই তাকে পেট পালবার জন্য লোকের উপর নির্ভর করে থাকতে হবে। দেখবেন আপনাদের কাজের মেয়েরা 3 দিন বাড়িতে যদি না আসেন, তারপরে চতুর্থ দিন যখন আসেন, যখন আপনি দরজাটা খুলেন, ওই যে আপনার এসো শব্দের ভেতরে আপনার দুঃখ, শোক, 3 দিনের সিঙ্কে বাসন মাজার যে কষ্ট, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু আজকাল ইউনিয়ন হয়ে গেছে বলে দুটো করে তাড়িয়ে দিতে পারেন না, কিন্তু আপনার সেই সব ক্ষোভ, সব বেদনা, সব দুঃখ ওই এসো শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আমরা আমাদের দামি লোকেদেরই পাত্তা দিই না, সেখানে যে আমার পরাধীন, আমার হাতের মুঠোর মধ্যে, তাকে তো আমরা দেবই না পাত্তা। চেয়েছিলেন এবং সেই কাজ, মানব মুক্তির কাজটা করতে চেয়েছিলেন এইভাবে, যাতে কেউ তাকে লক্ষ্য না করে। তিনি যেন নিঃশব্দে মানুষের ভেতরের মানুষগুলোকে পরিবর্তন করে যান। তার জীবন দেখুন এইটি করেছেন। যত আমরা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি, তত আমাদের ভেতর বদল হয়ে গেছেন। তিনি যেন আমাদের সামনে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আগুনের যত কাছে যাবেন, প্রথমে কি হয়, আগুনের আলোতে আমরা আলোকিত হয়ে ঝকঝকে রেজে যাই। আমরা আরো কাজ, প্রথমে গেলে উত্তপ্ত, আলোকটা দেখি, আলোকটা চকচকে, কাছে গেলে উত্তপ্ত হতে থাকি, তারপরে আরো কাছে গেলে পুরো একবারে ভস্ম হয়ে যায়। ভগবানের কাছে যাওয়াটাও ঠিক সেরকম।
যত আমরা তার কাছে যাই আমাদের ভেতরের মলিনতাগুলো চলে যায়, আমরা নিজেদের দুটিতে দুটিময় হয়ে যাই। সেই দুটি ফেয়ার এন্ড লাভলি তো হয় না, কিছুতে হয় না, ভেতরের একটা আলো সেটা প্রকাশিত হয়। তারপরে আমরা যত তার কাছে যাই তাকে অন্তরে অন্তরে অনুভব করি, হৃদয়ের মধ্যে একটা উষ্ণতা অনুভব করি, তিনি আমার, আমি তার, এই বোধটা আমাদের জাগে। আরো কাছে গেলে তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাই, আমার আলাদা করে কোনো সত্তা থাকে না। এই গল্প বারবার বলেছি, জব ধ্যান করার সময় আমাদের বলা হয় না যে তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেই দিকে। আমার শরীরের মধ্যে যদি আমার ইষ্টই অমনি করে বসে থাকে তাহলে আমি কি করে দেখবো? মানে আমি একটা আমি আছি, ভেতরে একজন আছে তুমি, তাহলে যতক্ষণ না আমি আমার আমিকে বার করে নিয়ে এসছি ততক্ষণ তুমিকে দেখা যায় না। আমিকে বাদ দিয়ে দিলে এই শরীরটা আর আমি থাকে না, সেটা তুমিময় শরীর হয়। ওই ভগবানের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া হচ্ছে তুমিময় শরীর। এটা খুব সহজে আমাদের ভেতরে ইনজেক্ট করার জন্য ভগবান এই তিনটি অলঙ্কার ধারণ করে এলেন। তাই বলছেন মানুষ তো, সাধারণ মানুষ বুঝতে পারে না, তারা মনে করে আমরা যেমন চাকর ও সেরকম চাকর। হৃদয় রামের অত যে অভিজ্ঞতা, অত যে দেখলো যে ঠাকুর সামনে সামনে এগিয়ে যাচ্ছে, জ্যোতিঘন মূর্তি, তার আলোতে সমস্ত কিছু আলোকিত হয়ে গেছে, এ জগতের মানুষ বলে মনে হচ্ছে না, মাটি থেকে দুহাত উঁচুতে। তবে নিজের দিকে তাকিয়ে দেখলেন তিনিও জ্যোতির্ময়, তারও হাত এক হাত উঁচুতে। কিন্তু এটা অনুভব করলেন ওটা যদি পূর্ণ হয় এটা তার একটা অংশ, খণ্ডাংশ। কিন্তু তার মনে হতে থাকলো, ঠাকুরকে বলতে থাকলেন তুমিও যা আমিও তাই, চলো দেশে দেশে গিয়ে লোকোদ্ধার জীবোদ্ধার করে বেড়াই। ঠাকুর তাকে থামানোর চেষ্টা করছেন, কারণ যারা এসে এদের দেখবেন তারা দেখবেন ঠাকুর তো এমনিতে পাগল ছিল, এবার ভাবনাটাও পাগল হয়েছে। দুজনে মিলে ছাউতলায় রাত্রিরে বাহ্য করার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলামি করছে, আরো অসুবিধা হবে। ঠাকুর তার শক্তিটি হারিয়ে ফেললেন। যিনি শ্রীরামকৃষ্ণের এত শক্তি দর্শন করলেন, ঠাকুর যখন তার শক্তিকে কেড়ে নিলেন তখন মনে করতে থাকলেন মামার কি শক্তি অর্জন করেছেন, সাধন ভজন করেছিলেন তাই শক্তি অর্জন করেছেন, আমিও সাধন ভজন করবো, আমারও শক্তি হবে। এতক্ষণ মনে হচ্ছিল তিনি প্রভু আমি দাস, আর এখন আবার তাকে একেবারে এক আসনে বলে তিনি আর কি আমি সব। এই বোধটা আমাদেরও আসে যখন ভগবান সব দিতে থাকেন, তখন আমরা মনে করি প্রভু তোমার মতো হয় না, তুমি আছো বলে আমি বেঁচে আছি। আর যখন তিনি কিচ্ছু দেন না তখন তোমাকে আর দেবো, দেখবেন মোটা গোড়ের মালা তার থেকে এক মুড়ির হারে বদল হয়, গালগুড়ামের ভালো সন্দেশ গুজিয়াতে বদল হয়, আমরা তোমাকে খাইয়ে লাভটা কি? ভগবান যেন আমাদের হিউম্যান চেক পলিসির একটা সেই ব্যাপার হয়ে যায়। তাই তিনি এরকম একটা বোধ করে এসেছিলেন। তার যে এত শক্তি আছে, একটা মানুষের ভেতরে একটা অমানুষী শক্তি আছে, এটা তার সঙ্গী সাথীরাই বিশ্বাস করতে চাইছিল না। তাই শ্রীরামকৃষ্ণের এই নানা লীলা দেখে তারা বিস্মিত হতো না, তারা ভাবতো পরে কি করে, কিন্তু পরে কি করে এই বিষয়টা ছিল, কিন্তু যে আমাদের থেকে তিনি আলাদা এই বোধটা তার কখনোই জাগত না। প্রতিকার দিচ্ছেন কারা দেখতে পায়, সবাই এরকম নয় যে কারা দেখতে পায়। বলছেন সদ্বুদ্ধি যুক্ত হরিলুপ্ত চক্ষুষ্মান, স্পষ্ট দেখে খেলে তাকে রসের তুফান। কারা দেখতে পায়? বলছেন যিনি সৎ বুদ্ধি যুক্ত, সৎ যার বুদ্ধিটা সততায় আছে, যিনি কাজে কথায় চরিত্র সব অবস্থাতে সৎ, কোন জায়গায় সামান্যতম নিম্নতা নেই। হরিলুপ্ত চক্ষুষ্মান, যিনি হরি দর্শন করবার জন্য চাইছেন। চক্ষুষ্মান মানে যিনি দেখেন, আমরা সবাই দেখি, আবার কারণ আমাদের মধ্যে চারটে করে চোখ আছে, তাতেও আমরা দেখতে পাই না, কারণ আমাদের অন্তর্দৃষ্টির উন্মেষণ হয় না। আমরা যারা শুধু চোখ দিয়ে দেখি না, হৃদয় দিয়েও দেখি, তাদের কথা বলছেন চক্ষুষ্মান। তারা অনুভব করেন, কি অনুভব করেন? যে এর মধ্যে স্পষ্ট দেখে খেলে তাহে রসের তুফান, এক অদ্ভুত আত্মরসে তিনি যেন বলিয়া, যে তার কাছে যায় সে সিদ্ধ হয়ে যায়। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে একবার আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি এত মজার কেন, এত রসিক কেন? তিনি বলেছিলেন ঈশ্বর রসস্বরূপ, আমি সেই রসস্বরূপকে চিন্তা করি তাই আমি রসিক। আবার মজা করে বলেছিলেন ভগবান তো রসের ভরপুর, আমি তার পায়ের তলায় বসে আছি, টপ টপ করে রস পড়ছে আর আমি একটু একটু করে ভিজে একেবারে আন্ডিল হয়ে যাচ্ছি। আমাদেরও তাই, যদি আপনারা ভাবেন নিজেদেরকে ঈশ্বর রসস্বরূপ, আমি তাকে চিন্তা করি, যে তার সেই রস আমাদের ভেতরেও সঞ্চারিত হবে, আমরা অনুভব করতে পারবো, আমরা সেই আনন্দময়ের অংশ হতে পারছি। প্রতিকার নিচ্ছেন দুষ্ট হয়ে ভক্তরানী ভক্তি করে তাই বলিলেন থাকিবারে বিষ্ণুর সেবায়, ধার্য করি শ্রীপ্রভুর মাসিক বেতন, ছোট ভট্টাচার্য আখ্যা করিল অর্পণ,
বড় ভাই বড় ভট্টাচার্য মহাশয় শ্যামা বেশকারী হলো ভাগিনা হৃদয়। গঙ্গা তীরে যেথা যত আছে দেবালয়, তুলনায় এ পুরীর সঙ্গে কেহ নয়। পুরী দেখিবারে আসে কত লোকজন, ধনী মানি গুণী দুঃখী সকল রকম। কালী মায়ের রাধা শ্যামে যারা ধনবান, ভক্তি করে অর্থ দিয়া করেন প্রণাম। আগাগোড়া এই রীতি পুরীর ভিতরে, পূজারীর প্রাপ্য যাহা প্রণামিতে পড়ে। প্রভুদেব টাকা করি নাহি লন হাতে, বলিতেন দুঃখী গণে বিলাইয়া দিতে। ত্যাগী অনাসক্ত প্রভু ছিলা আজীবন, যতই প্রণামী পরে তৎ সব বিতরণ। বলছেন মা ভক্তি করে, রানী রাসমণি ভক্তি করে তাকে এতদিনে কাজ দিলেন। এতদিন ভাউচারে পেমেন্ট হচ্ছিল, ক্যাজুয়াল ওয়ার্কার ছিলেন। এবার তিনি পে রোলে এলেন, তার 6 টাকা করে মাইনে স্থির হলো, তিনি পে রোলে এলেন। তিনি শ্রীকৃষ্ণের রাধাকান্ত দেবের পুজো করছিলেন, আর তার দাদা তাকে আখ্যা দেওয়া হলো ছোট বাচ্চা, আর দাদা কালী মন্দিরে পুজো করেন, তিনি বড় বাচ্চা। আর প্রমোশন হলো হৃদয় রামে। সে বেশকারী সেবক ছিল, বেশকারী সাহায্যকারী ছিল, সে বেশকারীতে রূপান্তরিত। এই প্রমোশন গুলো হলো। বদল হতে থাকলো কি না, বলছেন গঙ্গা তীরে যেথা আছে যত দেবালয়, তুলনায় এ পুরী সঙ্গে কেহ নয়। পুরীতে দেখিবারে আসে কত লোকজন, ধনী মানি গুণী দুঃখী সকল রকম। কালী মায়ের রাধা শ্যামে যারা ধনবান, ভক্তি ভরে অর্থ দিয়া করেন প্রণাম। এক তো তিনি যতদিন মায়ের সেবায় ছিলেন, মাকে এত সুন্দর করে সাজাতেন। মা প্রধান হয়েছিলেন মন্দিরের ভেতরে, সবাই মায়ের সেই দিব্য মূর্তিটিকে দেখতে আসতেন। এত সুন্দর করে তিনি সাজাতেন, মাকে দেখে কে সাজিয়েছে এই কথা ভুলে যায়। আপনারা দেখবেন যখন ভালো মূর্তি টুর্তি দেখেন, বেলুড় মঠে যে মা দুর্গার মূর্তি হয়, কি অপরূপ দেখতে। মনে হয় হাত বাড়ালে বোধহয় মা 10 হাতের মধ্যে 1 হাত বাড়িয়ে আপনার সঙ্গে নেমে টুকটুক টুকটুক করে আপনার সাথে ওলা ডেকে তার আপনি মাকে নিয়ে আপনার বাড়ি চলে আসতে পারবেন। এত জীবন্ত, এত প্রাণবন্ত। আমার মনে আছে আমরা যখন প্রথম সাধুঘাটে এসেছি ব্রহ্মচারী, তখন আমাদের খুব তখন মন্দিরে পুজো, আমাদের খুব ইচ্ছে মাকে আমরা হাওয়া করি। দেখছি ট্রেনিং সেন্টারে দাদারা হাওয়া করছেন, সাধুরা হাওয়া করছেন, আমাদের নতুনদেরও খুব ইচ্ছা হচ্ছে আমরা হাওয়া করি, কিন্তু কিছুতেই আমরা চান্স পাচ্ছি না। আমাদের চান্স এলো বিকেল 4টের সময়, যেখানে সারাক্ষণ হাওয়া করে করে যারা ক্লান্ত হয়ে গেছে তারা ওই সময় হাওয়া করতে চাইছেন না। আমাদের বিভূতিশ্রী ব্রহ্মচর্যে তখন হাওয়া করতে দেওয়া হলো। দুপুরবেলা খাওয়ার পরে মায়ের গলা থেকে মালাগুলো খোলা হয়েছিল। মালা খোলার সময় ওই যে কাঠিটা দিয়ে খোলা হয়, সেইটার থেকে ওদের চুলে একটু খুলে গেছিল। সেই মায়ের কপালের মধ্যে সেই চুলগুলো পড়েছে। দূর থেকে যে হাওয়া করছে তার দেখে মনে হচ্ছে সারাদিন পুজো নিয়ে মা যেন খুব ক্লান্ত হয়ে গেছে। বিকেলবেলা তিনি গিয়ে দেখলেন, এটা আমার দেখার কথা নয়, তিনি ভান্ডারে ছিলেন, তিনি এসে দেখেছেন চুলটা খুলে গেছে। তিনি গিয়ে ছোট্ট করে সেট করে দিয়েছেন চুলটা। দেখে মনে হলো যে বিকেলে যতটা ক্লান্তি ছিল, সন্ধ্যেবেলা মা পুজো নেবার আগে হাত পা দিয়ে বেশ চুল টান টান করে সাজ করে এবার আরতি নিতে বসবেন। দেখুন সবটাই ভাবের বিষয়। কে করেছে চুলটাকে ঠিক করে দিয়ে গেছে, কে সাজিয়েছে, কে মূর্তিটা বানিয়েছে, কে কাপড় তৈরি করেছে, কেউ আমরা দেখতে যাচ্ছি না। আমাদের কাছে মা প্রধান হয়ে গেছে। দেবতা যাকে যাকে জীবনে বরণ করে নিয়েছি, তাকে যতক্ষণ না পর্যন্ত জীবনে প্রধান করছি, ততক্ষণ পর্যন্ত ভগবত সমীপে আমাদের আসা হয় না। আমাদের কাছে ভগবত সমীপে আসা খুব জরুরি। ইদানিং অন্য কোনো ভাবে নেবেন না আপনারা। আমরা মনে করি রামকৃষ্ণ মিশনের দীক্ষা নেওয়া এটা একটা স্টেটাস, কিন্তু দীক্ষা যে আমরা আমাদের ভগবানের সমীপে যাওয়ার একটা পথ, এটা কিন্তু আমরা খুব একটা ভেবে দেখি না। এই শ্রীকৃষ্ণ রামকৃষ্ণদেব দেবতাকে সাজিয়ে এটি আমাদের প্রমাণ করে দিয়ে গেলেন যে তিনি আমাদের প্রধান, আর বাকি সমস্ত কিছু অপ্রধান। বেলুড় মঠের যে দেখবেন স্টেজ সাজানো হয়, সেখানে সেগুলো এমন ভাবে সাজানো হয়, কখনো ডেকোরেশনটা আমাদের চোখে পড়ে না। ডেকোরেশন থাকে, কিন্তু ডেকোরেশন যেন ঠাকুরমা স্বামীজির ছবিগুলোকে আরো বেশি উজ্জ্বল করে দেয়। তাদের ছবিগুলো যেন আমাদের কাছে প্রকট হয়, সাজগুলো গৌণ হয়ে যায়। মনে হয় যেন এরা আছেন বলে ওই সাজগুলোর প্রয়োজন আছে। যেরকম কানে একটা ছোট্ট দুল, হাতে একটা বালা, এরকম কিছু করা আছে, ওইগুলো আছে, শোনা আছে, কিন্তু তার চেয়েও মায়ের ওই মুখখানা, ঠাকুরের ওই দিব্য হাসি, ওটা যেন প্রধান হয়ে গেছে। সেই কারণে এই সিম্পল ব্যাপারগুলো থাকা দরকার। তাই বলছেন তিনি শুধুমাত্র তো এতদিন একে সাজাতেন, আমাদের মা ভবতারিণীকে সাজিয়েছিলেন, এবার তিনি রাধা কৃষ্ণকে ওইভাবে সাজাতে শুরু করলেন।
নানা মানুষ আসতে থাকলেন। কারা কারা আসতেন বলছেন? ধনী মানি, গুণী দুঃখী, সকল রকম। প্রথম দিন যারা এসেছিলেন তাদের মধ্যে ছিলেন আহুত, রবাহুত, দুঃখী আর ক্ষুধার্ত। 4 ধরনের মানুষ এসেছিলেন যাদের আসতে বলা হয়েছিল, যারা খবর পেয়ে এসেছিল, যারা দুঃখী, নিজের মনের দুঃখ ভার লাঘব করবে এসেছিল, আর যারা ক্ষুধার্ত। তাদের প্রথম দিন একই রকম ভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, সে ধারা চলতে থাকছে। আর এসেছেন গুণী এসেছেন, আর এসেছেন দুঃখী এসেছেন, তার দুঃখ ভার লাঘব করতেই এসেছেন। এই সবাই এসেছেন। যারা খুব ধনী মানি তারা রাধাশ্যামকে প্রণাম করে প্রণামী বরাদ্দ করতেন। এই কারণে এই আরেকটা জিনিস রানী রাসমণি, যদি কাউকে যদি মাসের মাইনে না দেওয়া হয়, তাহলে তিনি কি করেন? তিনি প্রণামী যাতে আরো বেশি করে পান সেটা করার চেষ্টা করেন। আপনার জগন্নাথ মন্দিরে সকলেরই মোটামুটি কম বেশি অভিজ্ঞতা আছে ছড়িয়ে বাড়ি খাওয়ার। দিও ছড়িয়ে দিও, 100 টাকা দিও, 10 টাকা দিও, 20 টাকা দিও, 50 টাকা দিও। ঠাকুরের সময় আমার মনে আছে, আমার আঙুলে করে 1 মুঠো পয়সা নিয়ে গেছিল, 1 টাকা কয়েন। তখনকার দিনে একটা করে আঙুল খুললো, খোলার পরে ঘটের ভেতরে আমার হাতটা রেখে যখন ঝপ করে সব পয়সা হলো, তখন আমার মাথাটা ততক্ষণ অব্দি ধরেছিল, ছেড়ে দিত। তখন বলে রত্নবিধিতে মাথা টেকা, তারপরে মাথা টেকা দিত। এটা তখনই হয় যখন আপনি পূজারীর রোজগারের ব্যবস্থা রাখেন। কত বছর আগে থেকে এটা করেছিলেন যে পূজারীর পেটের খিদেটা নিবৃত্তি করে দিয়েছিলেন। প্রণামীটা তাই তার নিলেও হয়, না নিলেও হয়। ঠাকুরের বিভিন্ন পূজারীরা প্রণামীটা নিতেন, কিন্তু ঠাকুরের অনাসক্তি সেই সময় থেকেই দেখা যাচ্ছে। তার জন্য যে পূজা বরাদ্দ যেটুকু, সেটুকু অতিরিক্ত যেটা, সেটা তিনি বিলিয়ে দিতেন গরিব দুঃখীদের মধ্যে। বললে হয়তো খারাপ হবে, কিন্তু আমাদের জয়ললিতা ছিলেন, যিনি আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তিনি এই ব্যবস্থাটি করে গেছেন। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে যত মন্দির আছে তার সমস্ত কিছু ভার সরকার নিয়েছে। সব মন্দিরের মাইনে আসে সরকারের কাছ থেকে। সেই কারণে দেখবেন তামিলনাড়ুর অন্তর্গত যে সমস্ত মন্দির আছে সেখানে কোথাও দেখবেন না পেলা দেওয়া, প্রণামী দেওয়া, হাত ধরে টানা, এগুলো আপনারা কোথাও দেখতে পাবেন না। কারণ তারা যেহেতু মাইনে পায়, তাই তাদের অর্থ নিয়ে অত মাতামাতি নেই। এমনকি ট্রাভাঙ্কুর রাজার যে ইয়ে ছিল, যেটা কন্যাকুমারিকা মন্দির, এখন তামিলনাড়ুর আন্ডারে, তাদের নিয়ম কানুন সব ট্রাভাঙ্কুরের যা কিছু হয় সেগুলো মানা হয়। খালি গায়ে ঢোকা, মন্দিরে ঢোকবার সময় মাথা নিচু করে ঢুকতে হয়, বেরোনোর সময় মাথা নিচু করে ঢুকতে হয়, এই সমস্ত কিছু আছে। কিন্তু কোনো অবস্থাতে তারা অর্থ চায় না, কারণ তাদের অর্থ চাওয়ার যে এটা, সেটা করে পূর্ণ করে দিয়ে দেওয়া আছে। পুথিকার লিখছেন, 6 মাস বিষ্ণুর মন্দিরে পূজা করি, পশ্চাতে হইলা প্রভু শ্যামার ও পূজারী, বিষ্ণুর সেবাতে হইল অগ্রজের ভার, ইহাতে সন্তুষ্ট ভারী শ্রীরাম কুমার। এই রূপে কিছুদিন গত হইলে পর, ত্যাজিলেন শ্রীরাম কুমার কলেবর, অগ্রজের লোকান্তরে শ্রীপ্রভু এখন শ্যামায়ের সেবায় দিলা 16 আনা মন। প্রভুর অপার কথা কে কহিবে কোটি, কোটি মুখে কহিলে ও তবু ত্রুটি কোটি। পরে দামামা কাঠির আগুন রঞ্জকে, যে হতে আইলা প্রভু পূজিতে শ্যামাকে। শ্যামায় পীড়িতি বড়, শ্যামা মন প্রাণ, তপ জপ তন্ত্র মন্ত্র ধন ধ্যান জ্ঞান। সদৃশ্য রচেন বেশ প্রভু গুণধর, দেখা মাত্র দর্শকের বিমনে অন্তর। নিত্যই নূতন বেশ নাহিক উপমা, মূর্তিমতি ঠিক যেন চিত্তময়ী শ্যামা। বিবিধ কুসুম জবা শ্রীচরণে সাজে, অপরূপ শ্যামারূপ শ্রীমন্দির মাঝে। উপজে দিব্য ভাব পাষণ্ড অন্তরে, একবারে শ্যামারূপ নয়নে তেহরে। ঘোষণা হইল বার্তা কথায় কথায়, আছে বহু কালী মূর্তি এমন কোথায়। দলে দুলে আসে লোক কত দিক হতে, নিরুপমা শ্যামা মাতা এখানে দেখিতে। অতিথি সেবনশালা পুরীর ভিতরে, কত আসে যায় সাধু সংখ্যা কে বা করে। শ্যামা দেখি সর্বজনে সমস্যারে কর, কোথা না এলি এন মূরতি দর্শন। নবভাবে মাতি সবে কবে কহে উচ্চৈশ্বরে, কি জানি কি আছে শ্যামা প্রতিমা ভিতরে। তরিতের বার্তা বহ তারেতে যেমন, দ্রুতগতি ছুটে কথা বিদ্যুৎ মতন। সেরূপ সুঠাম শ্যামা প্রতিমা কাহিনী, পরস্পর সাধু মুখে ছুটিল অমনি। অতিথি সন্ন্যাসী ভক্ত থাকে যে যেখানে, দক্ষিণেশ্বরের কথা শুনে কানে কানে।
সুপুর প্রভুর কথা কিশকতি বলি, প্রচারিলা নিজ স্থান সাজাইয়া কালী, আপনে রাখিলা গুপ্ত পূজারীর সাজে, নাহি দিলা ধরা ছোঁয়া সাত্যকার বুঝে, গুচ্ছ হতে অতি গুচ্ছ তাহার করম, মায়া অন্ধ নরে কিবা বুঝিবে মরম, মানুষ থাকুক দূরে বিবাদীর শক্ত, কৃপার যদ্যপি নাহি আখি হয় মুক্ত, মায়া ছানি মুক্ত চক্ষু নহে যতক্ষণ, কদাচ না হয় তার লীলা দর্শন, মানুষের কল্যে আপনি শ্রী করি, বিরাজেন পুরী মধ্যে হইয়া পূজারী, যেখানে যখন হয় বিরাজের স্থান, দিব্য ভাব সদা থাকে, সদা তথা থাকে বিদ্যমান, পুরীতে আসিয়া লোক এত প্রীতি পায়, সে কেবা এসেছে কোথা সব ভুলে যায়, নবভাব আবির্ভাব এমন অন্তরে, ঠাকুর প্রসাদ পায় ভক্তি সহকারে, ব্রাহ্মণেও নাহি রাখে জাতির বিচার, শুনো রামকৃষ্ণ কথা অমৃত ভান্ডার। পুথিকার বলছেন যে 6 মাস বিষ্ণু পূজা করবার পর তার দাদা আর শক্তি পূজা ভবতারিণী পূজা করতে পারলেন না, অশক্ত হয়ে পড়েছিলেন। তাই তারা নিজেদের মধ্যে এটা এক্সচেঞ্জ করলেন, কাজটাকে এক্সচেঞ্জ করলেন। ঠাকুর পূজা করতে থাকলেন ভবতারিণী, আর তার দাদা পূজা করতে থাকলেন রাধাকান্তকে। তারপরে কিছুদিন বাদেই তার দাদা মারা গেলেন। দাদা মারা যাওয়ার পর তিনি প্রায় অভিভাবক শূন্য হয়ে গেছিলেন। দাদা ক্ষুদিরাম মারা যাওয়ার পরে, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর রামকুমার তাকে, যদিও তার বড় ভাই, কিন্তু তাকে বাবার স্নেহে মানুষ করেছিলেন। তাই তার উপর খুব নির্ভরশীলতা ছিল, তার প্রতি ভীষণ রকমের একটা ভালোবাসা ছিল। তাই তার মারা যাওয়ায় তার মনে একটা অদ্ভুত রকমের শূন্যতা সৃষ্টি হলো। সেই শূন্যতাকে পূর্ণ করার জন্য সমস্ত মন প্রাণ উজাড় করে তিনি শ্যামার সেবায় নিজেকে লাগিয়ে রাখেন। ঠাকুর দেখবেন বৈরাগ্যের সংজ্ঞা দিতে গিয়ে ভারী সুন্দর কথা বলছেন বিষয়ে বিরাট, ঈশ্বরে বিরাট। আমার জগৎ সংসারে কোনো কিছু ভালো লাগছে না, আর আগেকার মতো বিউটি পার্লারে গিয়ে স্বাস্থ্য ভালো লাগছে না, ভালো খাবার খেতে ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না, বিয়ে পাওয়া গেছে তবু যেন মনে হচ্ছে কি বেকার, 3-4 দিন বাদে রিটায়ার করে যাবো। বলছেন এই অনাসক্তি আমাদের মনে যখন আসে তখন মনটা কিরকম হয়? মনটা সেই গরম জায়গার মতো হয়, যেখানে উত্তাপ যত বাড়তে থাকে, বায়ুমণ্ডলের উত্তাপ বাড়তে থাকলে কি হয়? বায়ুমণ্ডলে উত্তপ্ত বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। তখন সেই শূন্যস্থান পূর্ণ করার জন্য চতুর্দিক থেকে ঠান্ডা বায়ু আসতে থাকে। এটা যত দ্রুত গতিতে ওঠে, ওই দ্রুত গতিতে সেই স্থান পূর্ণ করার জন্য আসে। সেই অনুযায়ী ঝড়, সাইক্লোন, টর্নেডো তাদের প্রকারভেদ করতে থাকে তত দ্রুত গতিতে। মানুষের মনটাও ঠিক সেই রকম। যত আমাদের জাগতিক বিষয়বস্তুর প্রতি অনাসক্তি আসবে, যদি আমাদের ওই অনাসক্ত মনটাকে একই সঙ্গে যদি উচ্চ বিষয় দিয়ে যদি পূর্ণ না করতে পারি, তাহলে ফাঁকা মনটা খারাপ জিনিস দিয়ে পূর্ণ হয়। তাই যখনই মনে আসছে বৈরাগ্য আসে, সেটা যেন সঙ্গে বৈরাগ্য তখনই সাইমেলটেনিয়াসলি দুটো আসা দরকার। বিষয়ে বিরাগ, একই সঙ্গে ঈশ্বরের বিরাগ। খারাপ যেটা সেটাকে পরিত্যাগ, ভালো যেটা সেটাকে গ্রহণ। আপনি কালো যখন করে ববি প্রিন্টে জামা পরে এসছেন, ভালো লাগছে না, ব্যাগে যেন ছেড়ে যখন যাবেন বাড়িতে যাবার মতো যেন একটা পোশাক আপনার সঙ্গে থাকে। মনে হলো 2 বাজে জামা কাপড় ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন, তারপরে যদি হেঁটে হেঁটে যান তারপরে বাড়ি যেতে হবে না, সবাই আপনাকে মেন্টাল অ্যাসাইলেমে পাঠাবে। ওই কারণে ব্যাগের ভেতরে যেন একটা ভদ্র পোশাক থাকে, যেটা পরে আপনি আপনার নিজ গৃহে, নিজ নিকেতন, মনে চলো নিজ নিকেতনে, সেই নিকেতনে যেন যাতে পারি আমরা। ঠাকুর অদ্ভুত ভাবে দেবতাকে সাজালেন। ঠাকুরের মধ্যে অদ্ভুত বৈরাগ্য হলো, মাকে কেন্দ্র করে তিনি যেন তার সমস্ত শোকটাকে নিবেদন করে দিলেন। শোক যেন মাকে সাজানোর মধ্যে হলো। বলছেন দেখা মাত্র দর্শকে মাকে এমন সাজিয়েছেন। আর কি করেছেন? তপ জপ, তন্ত্র মন্ত্র, ধ্যান, ধন, ধ্যান, জ্ঞান, সুদৃশ্যে রচেন বেশ প্রভু গুণধর। দেখা মাত্র দর্শকের বিমোহে অন্তর। এত সুন্দর সাজানো, দেখা মাত্র মানুষের মন ভালো লাগে। এখনো তাই। আপনার যদি দক্ষিণেশ্বরের মায়ের দিকে তাকিয়ে থাকেন, অপূর্ব অপূর্ব মনে হয়। মায়ের অদ্ভুত দুটো রূপ দেখা যায়। সামনে থেকে যদি দেখেন 3টে রূপ দেখা যায়। একটা যদি সামনে যেখানে আপনারা পুজো দেন সেখান থেকে দাঁড়ালে মাকে
রাজরাজেশ্বরী বলে মনে হয়। এই জগৎ সৃষ্টির যেন একেবারে পূর্ণাধীশ্বরী বলে মনে হয়। আপনারা যদি দুপাশ দিয়ে দেখেন, সেই 7 বছরের মেয়েটিকে দেখা যায়, তাকে এত সুন্দর দেখতে, এত আদরের মনে হয়, ওনার কাঁধে তুলে নিয়ে বাড়ি নিয়ে পালিয়ে আসে। আর ভেতরে যদি ঢোকেন তাহলে দেখবেন তার সেই যে মায়াময় একটা রূপ, মনে হয় যেন ছুটতে গিয়ে তাকে আলিঙ্গন করি, যেন তার কোলে স্মরণী, তার পাদপদ্মে স্মরণী। একটা অদ্ভুত ব্যাপারে, খুব রেজিস্ট করাটা খুব কঠিন। যদি ওরা বলে দেয় বেবি স্পর্শ করবেন না, কিছু করবেন না, কিন্তু ভীষণ ভাবে ভেতরে ঢুকলে মনে হয় যে ছুটতে গিয়ে মাকে যেন আলিঙ্গন করি। এই যে আপনারা যদি কখনো নবদ্বীপ ধামে গিয়ে থাকেন, সেখানে নবদ্বীপ ধামের ধামেশ্বর আছে, বিষ্ণুপ্রিয়া পূজিত একটি মূর্তি আছে। যখন বিষ্ণুপ্রিয়া দেবী দেখলেন যে গঙ্গার ভাঙ্গনে শ্রী চৈতন্য জন্মস্থান গঙ্গায় লীন হয়ে যাচ্ছেন, তখন তার মনে হলো অবতারের সৃষ্টির সামান্যতম কিছু স্মৃতি থাকবে না। তখন তিনি দেখলেন যে গাছটির তলায় আঙুর ঘর তৈরি ছিল, নিম গাছটির তলায় আঙুর ঘর তৈরি ছিল, সেই নিম গাছটি রয়েছে, সেই নিম গাছটিকে কেটে তিনি সঙ্গে করে নিয়ে এলেন। নতুন যেখানে মন্দির হলো সেখানে সেই নিম গাছটি কেটে শ্রী চৈতন্যের একটা অদ্ভুত মূর্তি তৈরি। সাধারণত আমরা উল্টো বাহু দেখে থাকি, শ্রী চৈতন্য মানে হাত দুটো তোলা, এখানে শ্রী চৈতন্য এমনি হাত দুটো এগিয়ে আছে। দেখলে মনে হয় তিনি যেন আপনাকে আলিঙ্গন করছে, জন্য এগিয়ে আছে। খুব রেজিস্ট করাটা খুব কঠিন হয়। যদি খুব কাছে গিয়ে দেখেন, ভিড় ছাড়া গিয়ে দেখেন, তাহলে মনে হবে আপনি কিছুতেই রেজিস্ট করতে পারছেন না, মনে হচ্ছেন সব কিছু বাধা ভেঙে ভেতরে আলিঙ্গন করতে দেয় ওরা কোনো বিশেষ দিনে, কিন্তু মনে হয় যেন তাকে জড়িয়ে ধরে থাকে। ঠিক এইরকম ভাবটা দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে মনে হয়। মাকে দেখলে যেমন অনেক দিন বাদে মাকে দেখলে যেমন খুব আনন্দ হয়, মনে হয় যেন মাকে গিয়ে আঁকড়ে ধরে থাকি, ঠিক সেই রকম জগন্মাতা যেন সেই অদ্ভুত মাতৃমূর্তিকে, মায়াময় মাতৃমূর্তিতে প্রকাশিত হন। তাহলে দেশ নাহি উপমায়, মূর্তি ঠিক যেন চিৎময়ী শ্যামায়, তিনি যেন সেই চিন্ময়ী শ্যামা মূর্তি। বিবিধ কুসুম জবা শ্রীচরণের সাথে অপরূপ শ্যামারূপ শ্রীমন্দির মাঝে, উপজেয় দিব্য ভাব আসন্ন অন্তরে, একবার শ্যামারূপ নয়নেতে মেলে। বলছেন এত সুন্দর করে সাজাতেন পাষণ্ড, যার মনে সামান্যতম ভক্তি ভাব নেই, সেও দেখলে তার মন ভুলে যেত। চারিদিকে বার্তা ছুটে গেল ফিসফিস ফুসফুস ফিসফাস, যে এমন সুন্দর মূর্তি এই জগৎ সংসারে কাছাকাছি কোনো জায়গায় দেখা যাচ্ছে না। দলে দলে লোক আসতে থাকলো। তখন দক্ষিণেশ্বর যাওয়াটা বেশ কঠিন, কারণ আলমবাজার অব্দি শেয়ারের গাড়ি যেত, একমাত্র যাদের নিজেদের গাড়ি তারাই দক্ষিণেশ্বর অব্দি পৌঁছতে পারত। মানুষজন আসা শুরু হয়ে গেল। কেন ঠাকুর চাইছেন? কারণ চাইছেন আগামী দিনে নব্যবঙ্গের শক্তিপীঠ হবে, মানুষ সেখানে আসা শুরু করুক, যে আধ্যাত্মিক ভাবতরঙ্গ ছুটতে থাকবে, সেই ভাবতরঙ্গে স্নাত হওয়ার জন্য যদি লোক না থাকে, সেই ভাবতরঙ্গ বৃথা বয়ে যাবে। তাই মানুষজনকে আগে থেকে গাঁথছেন। দেখুন কি বুদ্ধিমান লোক, কবে মালা করবেন তিনি সে নিয়ে তার ঠিক নেই, কিন্তু এখন থেকে তিনি ফুলের জোগাড় করছেন, সুতো আর ছুঁচ নিয়ে বসে আছেন। মানুষ আসা মাত্র একটি একটি করে গেঁথে দেবেন, তারপরে সব গাঁথা হয়ে গেলে তখন নিজে লুকিয়ে থাকবেন, কিন্তু আমরা সেই দিব্য মালাটিকে দর্শন করব। বলছেন শ্যামা দেবী সর্বজনে সমস্যারে কয়, কোথাও না হেরি হেন মূর্তি দর্শন। নবভাবের মাতি যে সবে কহে উচ্চস্বরে, কি জানি কি আছে শ্যামা মূর্তির ভিতরে। যত দেখছেন তত মনে হচ্ছে এর ভেতরে কি যেন আছে। নেই কাছে রূপা হাঁটলেই আপনারা পাবেন কণ্ঠনিয়া সিদ্ধেশ্বরী, কি অপূর্ব দেখতে। আপনারা যদি চোখের দিকে তাকিয়ে থাকেন, অমন আনন্দময় মূর্তি আমি দেখিনি। অমন হাসি, জিভ বার করে আছেন, দাঁত দিয়ে জিভটাকে কেটে আছেন, কিন্তু কখনো মনে হয় না জিভটাকে এরকম ভয়ন করা। তার ওই যে দাঁত বের করা ছবিটাকে মনে হয় যেন তিনি যেন সন্তানকে থেকে আনন্দ পাচ্ছেন। মায়ের সামনে দাঁড়ালে মনে হয় মায়ের চোখ দিয়ে ভালোবাসা ঝরে পড়ছে, তার সর্বাঙ্গ দিয়ে ভালোবাসা ঝরে পড়ছে। কি ম্যাজেস্টিক সিদ্ধেশ্বরী মায়া এখানে আমি দেখেছি। তো মানে বারবার দেখেও যেন কিছুতেই আমাদের যেন মানে মনে হয় যেন শেষ হচ্ছে না। এখান থেকে দেখে শিব ঠাকুরকে দর্শন করতে যেতাম আমরা, আবার ব্যাক করে আসতাম মাকে দেখার জন্য। মায়ের মুখখানার ভেতরে একটা অ্যাপিলিং ভালোবাসা আছে। তাই বলছেন চতুর্দিক থেকে মানুষ ছুটে আসে, সাধুরা ছুটে আসতেন। কেন? সেখানে খুব ভালো অতিথিশালা আছে, খাবার দাবারের ভালো ব্যবস্থা আছে, থাকার ভালো ব্যবস্থা আছে, তারা খুব ভালো সাধন ভজন অনুকূল জায়গা আছে।
সাধুরা আসতে থাকলেন। সাধুদের মধ্যে থেকে মুখে 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 কথা ছড়াতে থাকলো, মানুষজন আসতে থাকছে। পুথিকার লিখছেন, সুগুণ প্রভুর কথা কিসপতি বলি, প্রচারিলা নিজ স্থান সাজাইয়া কালী। নিজের জায়গাটা তিনি একটু একটু করে প্রচার করা শুরু করলেন। কি দিয়ে প্রচার করলেন? শুধু মা কালীকে সাজিয়ে, নিজেকে লুকিয়ে রেখে মাকে সামনে রাখলেন। মায়ের আকর্ষণে যত মানুষ সেখানে আসবে তার মধ্যে তিনি সেই আধ্যাত্মিক ভাবতরঙ্গ ঢুকিয়ে দেবেন। আপনি রাখিলা গুপ্ত পূজারীর সাজে, নাহি দিলে ধরা ছোঁয়া সাধ্যকার বুঝে। এবং কি অদ্ভুত পরিবর্তন আনছেন তিনি। বলছেন, মায়া অন্ধ নরে কিবা বুঝিবে মনন, গুচ্ছ হতে গুচ্ছ কথা তাহারও করণ। যখন রাসমণি মন্দির প্রতিষ্ঠা করলেন সেই সময় একটা অদ্ভুত কাণ্ড হয়েছিল, আপনারা সকলেই জানেন। পণ্ডিত সমাজ রাসমণি মন্দিরে দেওয়া পূজার ভোগকে অস্বীকার করেছিল। কেন? রাসমণি জাতিতে মাহিষ্য, তিনি দেবতাকে ভোগ দিতে পারেন না। দেখুন মানুষের ভেতরে কি পরিবর্তন এনে দিলেন। বলছেন, মানুষের কোলে লয়ে আপনি শ্রীকরি, বিরাজেন পুরী মধ্যে হইয়া পূজারী। যেখানে যখন হয় বিরাজের স্থান, দিব্য ভাব সদা তথা থাকে বিদ্যমান। এক তো দেবীকে সাজিয়ে একটা আধ্যাত্মিক পরিমণ্ডল তৈরি করেছিলেন, দুই হচ্ছে নিজের উপস্থিতি আপনা আপনি একটা দিব্য ভাবমণ্ডল তৈরি করতে থাকলো। দিব্য ভাবমণ্ডল করলে কি হয়? মানুষের মনের মধ্যে বদল হয়ে যায়। এই যখন এখানে আসেন আপনারা আস্তে আস্তে কত রকমের গল্প করতে করতে আসেন। বুঝলে তো আজকে বাজারে গিয়ে দেখলাম রসগোল্লা খাওয়ার মতনই, সব করতে করতে আসেন। এখানে এসে কিন্তু যখন বসেন পাশাপাশি আর ঢেঁড়সের গল্প করেন না, গ্যাসের বেশি দামের কথা বলেন না, সাবসিডি পাচ্ছেন না তার দামের কথা বলেন না। এখন থেকে যে দুর্গাপুজোর শাড়ি কিনেছিল, যে ছাপা শাড়িটা কিন্তু যেটা ষষ্ঠীর দিন সকালে পরবেন বলে এখন থেকে মনে মনে ঠিক করে রেখেছেন, সেগুলোর কথা কিচ্ছু ভাবেন না। শুধু ভাবেন খণ্ডানুভব বন্দন শুনবো, গাইব তার সাথে কিছু ভগবত কথা হবে, সেগুলো শুনবো। ওকে বুঝতে আছে কিন্তু এই পরিমণ্ডলটা আপনাকে, এই অ্যাম্বিয়েন্সটা আপনাকে বদল করতে বাধ্য করছে। এইটা তিনি যেন তৈরি করেন। তিনি কিরকম বদল করে দিলেন? যে মানুষজন একসময় প্রসাদ খেতে রাজি হয়নি, সেইখানে বদল হয়ে গেল। পুরীতে আসিয়া লোকে এত প্রীতি পায়, সে কেবা এসেছে কথা সব ভুলে যায়। দক্ষিণেশ্বরে গেলে কিন্তু এটা ঠিক হয়, বেলুড় মঠে গেলেও ঠিক এটা হয়। কোথায় সে এসেছে সে একেবারে ভুলে যায়। মনে যেন একটা অদ্ভুত অন্য একটা দিব্য জগতে এসেছে। আমাদের মন খারাপ হয়ে যেত যখন কলেজ থেকে বেলুড় মঠে যেতাম, যখন নৌকায় উঠতাম ফিরে আসতে হতো। তখনকার দিনে এত ভালো নৌকা ছিল না, শুধু ওপরটা একটুখানি ছাওয়া ছিল, কাঠ দিয়ে আস্তরণ ছিল, তার উপর আমাদের মতো দুঃসাহসীদের বসতে দিত, আর বাকিরা সব নিচে বসে থাকতেন। একদিন মনে আছে যখন আসছি ঠিক সেই সময় লোডশেডিং হয়ে গেছে। আমরা তখন সবে মন্দিরের অংশটাকে ক্রস করে কুচিঘাটের দিকে এগোচ্ছি। ঘুরঘুর ঘুরঘুর করে আওয়াজ হচ্ছে। দুপাশটা মানে করোনাগরের দিকেও লোডশেডিং, অন্ধকার হয়ে আছে। দক্ষিণেশ্বরের সমস্ত মন্দিরটা অন্ধকার হয়ে আছে। কোথাও কোনো একটা এমার্জেন্সি লাইট জ্বলছিল, তার একটা আলো আঁধারিতে দক্ষিণেশ্বরী ঠাকুরের মন্দিরটা দেখা যাচ্ছে। দেখবেন ঠাকুরের মন্দিরের পিলারগুলো দুপাশে উঁচু উঁচু, মাঝখানে একটা এরকম মাথার মতো আছে। দেখে মনে হয় স্বয়ং মা কালী যেন দাঁড়িয়ে আছে। ওটা কোনো মূর্তি নয়, একটা পাথরের মা কালীর যেন একটা বিশাল রকমের মূর্তি। হাঁ করে তাকিয়ে দিচ্ছে। শুধু আমার মনে হয়নি, আমার সঙ্গে যে ৩-৪ জন আমার বন্ধুরা গেছিলেন তাদেরও মনে হচ্ছে। আমি মুখ দিয়ে বলিনি, তারা বলছে দেখো 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 কি সুন্দর মা কালীর মতো দেখাচ্ছে না। আমরা ওপারে যতক্ষণ যাচ্ছি, যতক্ষণ না অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে সেই মূর্তি, আমাদের মনে হলো যেন মা কালী দাঁড়িয়ে আছেন ওই দরজার কাছটাতে। একবার অপূর্ব, যুগে যুগে সাধনা করে করে সেই জায়গার আধ্যাত্মিক ভাবতরঙ্গ এমন তুলে দেওয়া হয়, মানুষ যাওয়া মাত্র তার বদল হতে থাকে। বলছেন, ঠাকুরের প্রসাদ নানা ভাব নবভাব আবির্ভাব এখনো অন্তরে, ঠাকুরের প্রসাদ পায় ভক্তি সহকারে, ব্রাহ্মণেও নাহি রাখে জাতির বিচার, শুনো রামকৃষ্ণ কথা অমৃত ভাণ্ডার। কি অদ্ভুত পরিবর্তন হলো যে ব্রাহ্মণের দল একসময় বলেছিল মাহিষ্যের মন্দিরের অন্ন খাবে না, তাদেরও মনে হয় না যে কোনো খারাপ জায়গায় এসেছে। নিশ্চিন্তে নির্বিবাদে তারা বসে, তখনও পৃথকভাবে খাওয়ানো হতো, ব্রাহ্মণ ক্ষত্রিয় জাতিভেদে খাওয়ানো হতো, কিন্তু দেবীর প্রসাদ গ্রহণ করলেন। তাদের কখনো মনে হয়নি রাসমণির মন্দিরের পূজায়, তাদের মন্দিরটা অবতারিণীর পূজায় করেন। এইটা হচ্ছে কনভার্সন। যদি বদল কিছু করে থাকেন তিনি এটি করে দিয়েছেন। রাসমণির মন্দির থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা
অবতারিণীর মন্দিরে রূপান্তরিত হয়েছে। ঠিক এইরকম ভাবে আমাদের জন্য বার্তা রেখে গেছেন। আমাদের ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত জীবন থেকে যদি একটা দেবতার জীবনে আমরা করতে পারি, ওই যে ঠাকুরের দীক্ষার সময় মহারাজরা আপনাদের ঠাকুর মায়ের কিছু দুটো জিনিস স্পর্শ করে, সেই দিন থেকে যদি অন্তরে আপনারা অনুভব করেন আমি নিজেকে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে উৎসর্গ করেছি, বিকিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি, আমার আর নিজের কোনো সত্তা নেই, আমি এখন শ্রীরামকৃষ্ণ, আমি এখন শ্রী শ্রীমানে, যত ভাবতে পারবেন দেখবেন অলক্ষ্যে কখন আমাদের নিজের ভেতরে আমূল পরিবর্তন হয়ে গেছে, আমরা নিজেরাই বুঝতে পারব। আজকের মতো পুঁথিপাঠ এখানে শেষ করছি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসের শেষ বৃহস্পতিবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণুমাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম